গত বছর অবৈধভাবে ইতালিতে এসে আশ্রয় আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে, এটা এখন সারা বিশ্ব জানে। চলতি বছরেও কি বাংলাদেশিরা ইতালিতে এসে আশ্রয় আবেদনের ক্ষেত্রে প্রথম থাকবে, এটা নিয়ে ভাবার সময় হয়ে গেছে। যার কারণ বর্তমান সময় লিবিয়া থেকে ইতালিতে আসছেন না বাংলাদেশিরা। তাহলে বাংলাদেশিরা কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আজকের প্রতিবেদনটির সাথে যুক্ত থাকলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা দেখছেন এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপে আসার সর্বশেষ আপডেট তথ্যটি। জুন মাসের 27 তারিখ। আপনি নিজে দেখছেন, একজনকে দেখান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই দেখার জন্য। অভিবাসী প্রবাহ সামাল দিতে সহযোগিতা চায় গ্রিক দ্বীপ গাদবোস। সর্বশেষ সমুদ্র পেরিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের বীর সামাল দিতে পারছেন না বলে গ্রিসের এই দ্বীপটির মেয়র জনসম্মুখে তার এক বক্তব্য প্রকাশ করেছেন। দ্বীপটির মেয়র লিলিয়ান স্টেপানাকিস মঙ্গলবার জানিয়েছেন, এই প্রবাহ মোকাবেলায় তার সক্ষমতা নেই। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দ্বীপটির আয়তন মাত্র 30 বর্গ কিলোমিটার, যেখানে মাত্র 70 জন মানুষের বসবাস। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য মাত্র হাতে গোনা কয়েকটি দোকান রয়েছে। গাদবোস থেকে সবচেয়ে কাছের গ্রিক দ্বীপটি হলো ক্রিট। ভূমধ্যসাগরের অপারে লিবিয়ার তব্রুক শহর থেকে দ্বীপটির দূরত্ব প্রায় 300 কিলোমিটার। গ্রিক পাবলিক রেডিও এআরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় মেয়র লিলিয়ান স্টেপানাকিস এসব কথা বলছিলেন। অভিবাসন প্রত্যাশীদের এই প্রবাহ পরিচালনা করার সক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রাতিষ্ঠানিক সমাধান খুঁজে বের করতে তিনি আহ্বান জানিয়েছেন নীতি নির্ধারকদের কাছে। বন্দর পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ক্রিট এবং গাবদোস সমুদ্র পেরিয়ে আসা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা 7,300 জনে উন্নীত হয়েছে। 2024 সালে পুরো বছর মিলিয়ে সংখ্যাটি ছিল 4,935। শুধু চলতি জুনেই এখন পর্যন্ত 2,550 জন অভিবাসন প্রত্যাশী এসেছেন গাবদোস দ্বীপে। লিবিয়ার উপকূল থেকে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর আশা নিয়ে যাত্রা করা অভিবাসন প্রত্যাশীরা বেশিরভাগ সময় মানব পাচারকারীদের ফাঁদে পড়েন এবং তাদের দেখানো পথেই যাত্রা করেন। গ্রিক কর্তৃপক্ষ গত কয়েক মাস ধরে অভিবাসন প্রত্যাশীদের ক্রিট এবং ক্ষুদ্র দ্বীপ গাবদোসের দিকে নিয়ে আসছেন মানব পাচারকারীরা। 70 জন বাসিন্দার গাবদোস প্রতিবেশী দ্বীপ ক্রিটেও আশ্রয়প্রার্থীদের নিবন্ধনের জন্য কোনো আশ্রয় শিবির নেই। আশ্রয়প্রার্থীদের গ্রিসের মূল ভূখণ্ডে হস্তান্তরের আগে সেখানে শুধু জরুরি আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আর এর মাধ্যমে উঠে এসেছে বর্তমান সময়ে লিবিয়া থেকে অভিবাসীরা ইতালিতে না গিয়ে গ্রিসের এই দ্বীপগুলোতে আসছে। মূলত এই অঞ্চলটিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকার কারণে মানব পাচারকারীরা অভিবাসীদেরকে এই রাস্তা ব্যবহার করে গ্রিসের এই দ্বীপগুলিতে পৌঁছে দিয়েছেন। যদিও সাম্প্রতিক সময় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে, তবে এটা কতটা সুফল আনে বা অভিবাসীদেরকে কতটা বাধা দিতে পারে সেটি সময়ের সাথে সাথে আরও পরিষ্কার হয়ে যাবে। এদিকে ধারাবাহিকভাবে লিবিয়া থেকেও ইতালি গেম অব্যাহত রয়েছে এবং এই অঞ্চলটিতে বেশ কয়েকটি এনজিও সংস্থা কাজ করে। যদিও লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে কোনো এনজিও সংস্থা উদ্ধার অভিযানে কাজ করেন না, আর যে কারণে প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে, মৃত্যু হচ্ছে, নিখোঁজও থাকছেন অভিবাসীরা।